আসসালামু আলাইকুম, এসএলিংয়ে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS ব্যবহার করে একটি ন্যাভ স্লাইডার তৈরি করতে পারি। তো আমাদের ন্যাভ স্লাইডার হবে ঠিক এরকম, দেখেন যখন আমরা এই ন্যাভ আইকনে ক্লিক করব তখন এটা চলে যাবে, আবার যখন ক্লিক করব সেটা চলে আসবে, ঠিক আছে? তো এটা মূলত আমরা ব্যবহার করি কখন? যখন আমরা মোবাইল ডিভাইসে কোনো একটি ওয়েবসাইট রেসপন্সিভ করতে দেয়, ঠিক আছে? কীরকম দেখেন, যখন আমি এই ওয়েবসাইটটাকে বড় করব, দেখেন এটা কিন্তু চলে গেছে, এখান থেকে যে ন্যাব আইকনটা ছিল সেটা চলে গেছে, এবং আমাদেরকে ন্যাব আইকনের ভিতরে যে অ্যাবাউট হোম, অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট ছিল সেগুলো আবার আমাদের ন্যাব বারে চলে আসছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মূলত আমরা বেশিরভাগই রেসপন্সিভের ক্ষেত্রে যখন মোবাইল ডিভাইস আসি তখন এগুলাকে তৈরি করি। তো এখন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি আশা করি আপনারা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন, ঠিক আছে? তো আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব না, আমরা এখানে ব্যবহার করব কি, আমরা এখানে jQuery ব্যবহার করব। তো যারা jQuery জানেন, আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানেন তাও হবে, যদি jQuery জানেন তাহলে তার কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো আমরা এখন প্রজেক্টটা শুরু করব। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। তো দেখেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এই যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, এটাকে আমি পিএস করে ওপেন করে নিই, ঠিক আছে? ওকে, তো আমি প্রথমে একটা ফাইল নিব, index.html, আরেকটা ফাইল নিব index.css, ঠিক আছে? ওকে, তো প্রথমে আমি এখানে কি করব, এখানে আমি HTML এর স্ট্রাকচারটা HTML এর স্ট্রাকচারটা নিয়ে নেব, ঠিক আছে? ওকে, তো আমি এখানে ডকুমেন্ট না দিয়ে আমি দেখি ম্যাপ স্লাইডার। ওকে, তো এখন আমি কী করবো, আমি প্রথমত আমাকে এই index.css-টাকে এখানে লিঙ্ক করতে হবে। আশা করি আপনারা লিঙ্ক করা জানেন, কীভাবে লিঙ্ক করতে হয়। দেখেন আমি যদি এখানে h1 hello world দিই, দেখেন আমি যদি এটাকে রান করি, এই যে আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে? তো এখন আমরা আমাদের কাজটা শুরু করব। তো শুরু করার আগে আমাদেরকে প্রথমত এটা প্ল্যানিং করতে হবে যে আসলে আমরা কী করতে চাইতেছি এবং এটা কীভাবে করব। তো দেখেন আমাদের যে প্রজেক্ট আছে এখানে যদি আমি আসি, এটাকে যদি আমি বড় করি, দেখেন এখানে আমার কাজটা কি। প্রথমত কাজ হচ্ছে আমাকে একটা ন্যাপ বার তৈরি করতে হবে। এখন এই ন্যাপ বারটা আমি কীভাবে তৈরি করব, এর মধ্যে কি কি আছে দেখেন। এখানে মূলত প্রথমত আমি যদি এখানে এক্সপ্লেন করতে যাই, আমার যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা যার উপর দিয়েছে সেটা হচ্ছে একটা ডিপ, অর্থাৎ এই কালো যে জায়গাটা আছে, অর্থাৎ কালো যে ন্যাপটা আছে, এটা হচ্ছে একটা ডিপ, ঠিক আছে? এবং এই কালো যে ডিপটা আছে এটার ভিতরে আছে আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এই একটা ডিপ হবে। আরেকটা হবে আমাদের এই চার্জের জন্য, ঠিক আছে? এবং আরেকটা হবে কার জন্য, আরেকটা হবে আমার এই যে আইকনটার জন্য। তাহলে আমি বুঝতে পারছি যে আমার এখানে মোট কী হবে, 3টে ডিপ হবে, এবং ওই 3টে ডিপ থাকবে এই ন্যাপবার নামক এই একটা ডিপের ভিতরে, ঠিক আছে? তো এটা যখন আমরা করব তখন আমরা ভালো বুঝতে পারবে। তো দেখেন এখন আমরা কী করবো, প্রথমত আমরা এই যে কালো যে ব্যাকগ্রাউন্ড আছে এটার জন্য প্রথমে আমরা কী করব, একটা ডিপ নিব। তো দেখেন আমরা যেহেতু এখানে ন্যাপবারে কাজ করতেছি, তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, এখানে দিতে হবে কি, ন্যাপ, ঠিক আছে? ন্যাপ, ওকে। তো আমরা প্রথমত একটা ডিপের ভিতরে থাকবো, এই কালো যে ব্যাকগ্রাউন্ড আছে এটার জন্য একটা ডিপ তৈরি করে দেবো, ঠিক আছে? তো আমরা এখানে কি দিব, ডিপ। এই ডিপের ভিতরে থাকবে আমাদের কি, এই হোম, অ্যাওয়ার্ড, সার্ভিস নামক একটা ডিপ, চার্জ নামক একটা ডিপ, এবং ওই যে আইকনটা আছে, এই দেখেন ওই যে আইকনটা আছে, কোন আইকনটা, এই আইকনটা আছে, এটার জন্য একটা ডিপ। তাহলে আমাদের মোট হবে 3টে ডিপ, ওকে? তাহলে এখন আমরা এটাকে বড় করে দিই। ওকে, তো আমরা এই ডিপটার আগে নাম দিয়ে দিই। তো এটা যেহেতু আমাদের পুরোটা ন্যাপকে পুরোটা ন্যাপের ভিতরে, পুরোটা ন্যাপ যেহেতু এটার ভিতরে থাকবে,
তাহলে আমরা এটাকে দিয়ে দিই, এটার নাম দিই কি ন্যাব মেনু, ঠিক আছে। ওকে, আমি এটার নাম দিয়ে দিলাম কি ন্যাব মেনু। এরপরে কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে আমাকে এই তিনটে, এখানে যে একটা ছিল ন্যাব আইকন একটা, হোম অ্যাবাউট এটার জন্য একটা ডিপ এবং চার্জের জন্য একটা ডিপ তৈরি করা, ঠিক আছে। তো দেখেন আমি প্রথমে কি করব, ডট ন্যাব আইকন, ওকে, ন্যাব আইকন, ন্যাব আইকন, সরি এটা হবে কি ন্যাব। তো এই ন্যাব আইকনটা কেন নিচ্ছি? ন্যাব আইকনটা হচ্ছে আমার ওই যে তিনটা আইকন ছিল এটার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে হোম অ্যাবাউটের জন্য একটা। তো হোম অ্যাবাউটের জন্য ডিপ না নিয়ে আমরা সরাসরি ইউএল নিতে পারি, ঠিক আছে, তাও হবে। তাহলে ইউএল এলআই এ স্টার 4, সরি এটা এভাবে না, এটা এ হয়ে গেছে। আচ্ছা আমরা সরাসরি করি এলআই এ। ওকে, তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, এখানে একটা হচ্ছে কি হোম, এরপরে একটা হচ্ছে কি অ্যাবাউট, এরপরে একটা দিব কি, সরি এটা এখানে হবে না, এটা হবে আমাদের এই এর ভিতরে, ঠিক আছে। অ্যাবাউট, এরপরে হচ্ছে সার্ভিসেস, এরপরে হচ্ছে কি কন্ট্যাক্ট, ওকে। তাহলে আমাদের দুইটা শেষ, ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে কি আমাদের এই চার্জের জন্য, তাহলে আমরা এখানে ইউনাইটেড ডিভনিট ডট এসইআর সি চার্জ, তাহলে আমাদের টি বার ক্লাস একসাথে তৈরি হবে। আমরা এখানে দেবো কি ইনপুট টাইপ চার্জ, এসইএআর সি এইচ চার্জ। আমরা এখানে প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার এসইএআর সি এইচ চার্জ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখন আপাতত আমরা কি করছি, আমাদের যে লেখাগুলো ছিল যে, তো আমরা এখানে নেক্সট টুলে তৈরি করে ফেলছি। তো এখন আমরা কি করব, এখন আমরা এটার ডিজাইনটা করে ফেলবো, ঠিক আছে। তো আমরা ইন্ডেক্স সিএসএস আসবো, আমি এটা দুই সাইডে খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, তো প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা এটার প্যাডিং এবং মার্জিনগুলো 0 করে দেব। তো আমরা যদি এটাকে কি করি, স্টার প্যাডিং, আশা করি আপনারা এগুলো জানেন, এই জন্য আমি আর এগুলো বিস্তারিত বলতেছি না। বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে স্টারটা আছে, স্টারটা হচ্ছে কি ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে। এটার মধ্যে আমরা প্যাডিং মার্জিন, অর্থাৎ এগুলো বাই ডিফল্টভাবে যে প্যাডিং মার্জিন নেই এগুলো আগে আমরা 0 করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি দেখেন, আমরা যদি এখানে আসি, এই যে আমাদের সবগুলো একদম বাই ডিফল্টভাবে প্যাডিং মার্জিন সবগুলো 0 আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো দেখেন আমাদের সবগুলো আছে কার ভিতরে, এডিবির ভিতরে। তাহলে আমরা যখন এটাকে ব্যাকগ্রাউন্ডে দিব তখন আমাদের সবগুলোর ভিতরে কি হয়ে যাবে, মানে সবগুলোর, মানে অর্থাৎ আমরা যখন এইটার মধ্যে এটিভি ব্যাকগ্রাউন্ডটা দিব তখন আমাদের এগুলো ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে, মানে এগুলো একটা কালার পাবে না, মানে এগুলোর যেহেতু এটার ভিতরে আছে এগুলো কি হয়ে যাবে, অটোমেটিকভাবে এগুলোর ভিতরে থাকার কারণে এগুলো ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেটা দিয়ে দিই, সরি এখানে দিতে হবে ডট বি, অর্থাৎ আমরা পেস্ট করলাম, আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্ল্যাক। এরপরে আমরা দিব কি একটা প্যাডিং দিব, যেহেতু তাতে যাতে একটা প্যাডিং পাই, আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 20 পিক্সেল এবং উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে, উপরে নিচে 20 পিক্সেল, ঠিক আছে। ডাইনে বামে আমরা দিয়ে দিই 10 পিক্সেল, ওকে। ওকে, এরপর আমরা কী করবো দেখেন, একটা কি ভার্সে একটা প্যাডিং পেয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে কী করা, এভাবে সাজানো, অর্থাৎ ডিসপ্লেটাকে কী করে দেওয়া, ফ্লেক্স করে দেওয়া, যাতে এগুলো কি আসে হোয়াইট বরাবর চলে আসে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে কি দিব, সরি এখানে আমরা এখানে দিতে পারি ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস সরি স্পেস
between align items center। ওকে, তাহলে দেখেন এখন এগুলো কি হয়ে গেছে আমাদের বিটুইন হয়ে গেছে, মানে দুই পাশে চলে গেছে। এখন আমাদের কি করা, এখন আমরা এই যে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্রাক্ট আছে এগুলো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ন্যাব লিঙ্কগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখানে বলতে পারেন যে আমরা এখানে যে এডিটটা দিচ্ছি এগুলো কিন্তু কিছুই নেই, তো আমরা এখানে দিয়ে দিব কি স্পেন দিব, যাতে আমরা কী করতে পারি ওই যে আইকনটা তৈরি করতে পারি। ঠিক আছে, 3টে স্পেন দিব, 3টে আইকন তৈরি হবে। ঠিক আছে, তো দেখেন এগুলো কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা এখানে স্পেনের ভিতরে কিছুই দিই নাই। ঠিক আছে, তো এগুলো কাজ যখন আমরা করবো তখন এগুলো এখানে দেখা যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি করছি, অ্যালাইন আইটেম সেন্টার ওকে হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট নিয়ে কাজ করা। তো এটার জন্য আমরা কি করব, এখানে একটা ক্লাস দিয়ে দেব ম্যাপ লিঙ্কস। ঠিক আছে, আমরা এটা কি করলাম, এখানে কি করলাম ল্যাম্প লিঙ্কসের আমরা কি করবো, ডিসপ্লে টেক্সট করবো যাতে এটা পাশাপাশি চলে আসে। ওকে, দেখেন পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে ন্যাম লিঙ্কসের ভিতরে যে এলআই আছে এটার কি করা, এটার লিস্ট স্টাইলটা নান করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, কালারটা হোয়াইট করে দিই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। কালার হোয়াইট, এটা হোয়াইট না, মানে অন্য একটা হোয়াইটের মতোই। তো দেখেন এখানে এই যে দেখেন এখানে একটা ডট ডট আসছে, এগুলো হচ্ছে লিস্ট স্টেট। তাহলে আমাদের হচ্ছে ন্যাব লিঙ্কস ডট ন্যাব লিঙ্কস এলআই। ঠিক আছে, এলআই যে লিস্ট স্টাইল আছে, লিস্ট স্টাইল আমরা কি করে দেবো না। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আর লিস্ট স্টাইলটা নাই। এখন আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন উপরে নিচে 0, উপরে নিচে আমাদের মার্জিনের প্রয়োজন নেই, ডাইনে বামে 10 পিক্সেল। ওকে, দেখেন একটা মার্জিন নিয়ে নিচে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচে যে টেক্সট ডেকোরেশন আছে এটাকে দূর করা। তাহলে আমরা এখানে কি করব, ডট ন্যাব লিঙ্কসের ভিতরে যে এলআই আছে, এলআই ভিতরে যে এ আছে। ঠিক আছে, এটা কীভাবে ধরছি দেখেন, এই ন্যাব লিঙ্কসের ভিতরে আছে কি এলআই, এলআইয়ের ভিতরে কি আছে এ, কারণ এগুলো থেকে এরগুলো থেকে মানে অ্যাঙ্কর ট্যাগগুলো থেকে আমাদের নিচে একটা যে এই লাইন আসতেছে ডেকোরেশন, অর্থাৎ টেক্সট যে ডেকোরেশনটা আসতেছে সেটা আসতেছে মূলত কোত্থেকে, এই অ্যাঙ্কর ট্যাগ থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করে দিই, টেক্সট ডেকোরেশন নাম। দেখেন এটা এখন চলে যাবে। এখন আমরা যদি কালারটাও দিয়ে দিই, কালার হোয়াইট। ওকে, দেখেন এখন কালারটা হোয়াইট হয়ে গেছে। তাহলে আমাদের মোটামুটি এখন আমাদের ডিজাইনের কাজটা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডিজাইন করা, এখানে যে মেনু বারটা আসবে সেটাকে ডিজাইন করা। তাহলে আমরা চলে আসি যে ন্যাব আইকনে। ঠিক আছে, ন্যাব আইকন ডট সিরিয়াল বি, সরি ন্যাব আইকন। ওকে, ন্যাব আইকনের ভিতরে যে স্পেন আছে। ঠিক আছে, ওকে, এখন ন্যাব আইকনের ভিতরে আছে স্পেন। এগুলো আমরা কি দিব, এগুলো কিন্তু বাই ডিফল্ট দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখা যাচ্ছে না কারণ কি, এগুলোর মধ্যে হোয়াইট থার্ড কিছুই নেই এবং কিছু লেখাও নেই। যেখানে আমি যদি এখানে কিছু একটা লিখি তাহলে সেটা দেখা যাবে, দেখেন এই যে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এটা 3বার লিখি 3বারই দেখা যাবে, অর্থাৎ 3টার মধ্যে যদি লিখি 3টারই দেখা যাবে। তাহলে আমরা তো এখানে জাস্ট কয়েকটা লাইন লিখতে চাই, তাহলে আমরা এখানে কিছুই দিব না, আমরা জাস্ট এখানে বলে দিব কি হোয়াইট কত পিক্সেল, 34 পিক্সেল। আপনি আপনার মতো করে একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হোয়াইট 34 পিক্সেল, এরপর আমরা দিতে পারি হাইট, যেহেতু এটা হাইট পায়, হাইট 3 পিক্সেল। ওকে, এরপরে হচ্ছে কালার, আপনাকে অবশ্যই কালার দিতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, এটা সাদা একটা কালার দিয়ে দিলাম। এরপরে এখনও কিন্তু এটা দেখা যাবে না, দেখেন এটা কিন্তু এখনও দেখা যাবে না, এটা যেহেতু ইনলাইন এটাকে আপনাকে ফ্লেক্স করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, ওকে, দেখেন এখন এটা দেখা যাচ্ছে। তাহলে এখন কিন্তু এগুলা কিন্তু এখন আমরা মার্জিন দিলে এগুলো ওপরে নিচে চলে আসবে, এগুলো সবগুলো একসাথে দেখাচ্ছে। তাহলে মার্জিন ওপরে নিচে আমরা কত দিব, 5 পিক্সেল, ডাইনে বামে 0,
ওকে, দেখেন একদম পারফেক্ট একটা মেনু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে আপনি গুগল ফন্ট অপশন থেকেও মেনুটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ফন্ট অপশন থেকে মেনুটা নিয়ে এখানে বসাই দিতে পারেন। তো এখন আমরা কি করতেছি, এখন আমরা মূলত ন্যাব আইকনটা তৈরি করে ফেলছি। তো দেখেন বড় ডিভাইসে কিন্তু আমাদের ন্যাব আইকনটা দেখা যাবে না, ঠিক আছে? দেখেন ছোটো ডিভাইসে দেখা যাবে। যখন আমি ছোটো ডিভাইসে আসবো তখন আমি চাই ন্যাব আইকনটা দেখতে, বড় ডিভাইসে কিন্তু আমি ন্যাব আইকনটা দেখতে চাই না, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমার কাজ হচ্ছে এই ন্যাব আইকনটা বড় ডিভাইস থেকে সরিয়ে ফেলা। তাহলে আমি প্রথমে এখানে কি দিতে পারি, এই যে আমার ন্যাব আইকন নামক যে ডিপটা আছে, আমি এই ডিপটা এখন কি করবো না, দেখবই না। দিয়ে আমি দিয়ে দেবো কি ডিসপ্লে না, তাহলে আর এটা দেখা যাবে। এই দেখেন এটা চলে গেছে। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যখন আমি ছোটো ডিভাইস আসবো তখন আমি ন্যাব আইকনটা দেখবো, আর হোম অ্যাওয়ার্ড সার্ভিস কন্ট্যাক্ট এগুলো দেখবো না, ঠিক আছে? ওকে, তো এটা করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে রেসপন্সিভের জন্য যে একটা মিডিয়া ইউজ করতে হয় ওইটাকে ইউজ করতে হবে। তো দেখেন এখন আমরা কি করব, রেসপন্সিভ ডিজাইনে চলে যাব। তাহলে আমরা এখানে @media, যখন আমি মিডিয়াতে আসবো এটাকে আমরা কি করতে পারি, দেখেন এখন আমরা এটা কী করবো, আমরা মূলত চাচ্ছি যে যখন আমাদের এটা ছোটো ডিভাইস আসবে, কখন, এই যে যখন ছোটো ডিভাইস আসবে, এরকম যখন ছোটো ডিভাইস আসবে তখন আমাদের এটা ন্যাব আইকন দেখা যাবে এখানে, কিন্তু হোম অ্যাবাউট সার্ভিস এগুলো দেখা যাবে না। এগুলো আমরা যখন ন্যাব আইকনে ক্লিক করবো তখন স্লাইড হয়ে এখান দিয়ে দেখা যাবে, যেমনটা আমরা এই যে এখানে দেখাইছি, ঠিক আছে? সরি, যেমনটা আমরা এখানে করছি, এই যে যেমনটা আমরা এখানে করছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কী করবো, এখানে চলে আসবো। আসার পর আমাদের এখন কাজ যেটা আমরা সেটা করতে হবে। এখন আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে আমাদের মিডিয়া হোয়াইট ইউজ করা। তো আমরা চাচ্ছি কত মিডিয়াতে দেওয়া, দেখেন আপনি এখানে খেয়াল করেন, আমরা দেবো কত, 768, ঠিক আছে? 768, এখানে 768, এখানে যখন আসবে তখন আমাদের এটা কি হবে, এগুলো চলে যাবে হোম অ্যাবাউট সার্ভিস, এগুলো চলে যাবে, এখানে একটা মেনু আইকন আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে আসলাম, আমরা দেবো সব ম্যাক্স ওয়াইড যেমন 768, ঠিক আছে? এত পিক্সেল। অর্থাৎ আমি বলতেছি আমার এই ডিভাইসটা, অর্থাৎ আমার ওয়েবসাইটটা যখন 768 অথবা মানে 768 নিচে চলে আসবে তখন আমাদের এই মেনু আইকনটা এখানে শো করবে। আর যখন 768 উপরে চলে যাবে, অর্থাৎ 768 পিক্সেলের উপরের কোনো ডিভাইসে যাবে তখন আমাকে দেখাবে এইভাবে ন্যাব মেনুটা দেখাবে এভাবে, অর্থাৎ আর ন্যাব বারটা দেখাবে এভাবে এখন যেভাবে আছে। আর যখন আমি 768 অথবা 768-এর নিচে চলে আসবো তখন আমাকে দেখাবে কীভাবে, এইভাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এটা কাজ করি। তাহলে আমরা এখানে চলে আসলাম, এসে আমি বলতেছি কি, যখন আমি 768-এর নিচে আসবো, ঠিক আছে, তখন 768-এর নিচে আসবো তখন আমার এই ন্যাব আইকনটা দেখানোর জন্য। তাহলে আমি যেহেতু এখানে ডিসপ্লে ফ্লেক্স করছি, তাহলে আমি আর ডিসপ্লে নাম করছি, তাহলে আমি সেটাকে এখানে কি দেবো, ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, ঠিক আছে? ফ্লেক্স, এরপরে এখানে একটা জেড ইন্ডেক্স দিয়ে দিব যে যাতে দেখা যায়, ঠিক আছে? দেখেন এখন আমাদের জেড ইন্ডেক্স ওয়ান দিই, তাহলে দেখেন আমাদের এটা এখানে শো করবে। যখন আমরা 768-এর নিচে আসবো আমরা এটা শো করতেছে না, কেন শো করতেছে না, ও স্যার আমরা এখানে -1 দিয়ে দিচ্ছি, আমরা দেবো এটা +1, দেখেন এখন শো করতেছে। তার মানে এটা যখন আমি কি করতেছি, আমি যখন 768-এর উপর চলে যাচ্ছি তখন আমাদের এটা এভাবে দেখাচ্ছে, যখন আমি 768-এর নিচে আসতেছি তখন আমাকে কী করতেছে, এই মেনু আইকনটা দেখাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে এই হোম অ্যাওয়ার্ড সার্ভিস কন্ট্যাক্ট এগুলোকে এখন আর না দেখানো, অর্থাৎ 768-এর নিচে আসলে আমাকে এই ন্যাব লিঙ্কসগুলো আমাকে আর এখানে দেখানো যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে এইটা করার জন্য আমি কি করব, এটা করার জন্য আমি প্রথমে চলে আসবো এই ন্যাব লিঙ্কসে, ঠিক আছে? ন্যাব লিঙ্কস নিয়ে আসবো, ন্যাব লিঙ্কস এখানে আসে, ডটস কপি করলাম, কপি পেস্ট করলাম,
এবার আমি দিব পজিশন, মানে আমি এটাকে দেখাতে চাচ্ছি না, তাহলে এটা পজিশন করবো আমরা কি পজিশন ফিক্সড। এরপর আমরা এটা করবো টপ থেকে নিব, এটা কত টপ 0 পিক্সেল অ্যান্ড টপ 0 পিক্সেল লেফট থেকে আমি এটা নিয়ে যাবো কত পার্সেন্ট -100%। ওকে, তাহলে এটা দেখা যাবে না, দেখেন এটা এখন আর নাই। এটা আমি কী করছি টপ থেকে 0 লেফট থেকে -100%, মানে এটা এই সাইডেই দেখেন এই সাইডে কী করছে -100% একদম চলে গেছে, একদম দূরে চলে গেছে, ঠিক আছে। ওকে, তো এখন আমি কী করবো, এটা একটা হোয়াইট দেবো। হোয়াইট বলতে কার, এই যে স্লাইডের একটা হোয়াইট দিব। তাহলে হোয়াইট, আমি যদি হোয়াইট 300 পিক্সেল দিয়ে দিই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, না এটা দেখা যাবে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার আমি মনে দিও ব্ল্যাকে দিয়ে দিই। ওকে, দেখেন এখন এটা কী করছে, আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে কত, ব্যাকগ্রাউন্ড কালার 100, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে ব্ল্যাক এবং হোয়াইট হয়ে গেছে কত 300 পিক্সেল। আচ্ছা, এখানে হাইটটাও দিতে হবে, হাইট দিয়ে দিব আমরা কত, হাইট দিয়ে দেবো কত 100%, তাহলে এটা একদম পুরাটা নেবে, অর্থাৎ এখানে এটা পুরাটা নেবে, ঠিক আছে। এরকমভাবে পুরা জায়গাটা দখল করবে, মানে আপনার যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটা পুরাটা জায়গা দখল করবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমার এই স্লাইডটা তৈরি হয়ে গেছে, কিন্তু স্লাইডটা আছে কোথায়, একদম 100%, -100% কোথায়, লেফট সাইডে, মানে এই -100% এদিকে আছে, এদিকে, ঠিক আছে। এখন আমাকে এটা কী করতে হবে, আমাকে এটা যখন আমি এখানে ক্লিক করব তখন আমাকে এটা এদিকে নিয়ে আসতে হবে, মানে ডান দিকে 0 করে দিতে হবে, বা হ্যাঁ ডান দিকে 0 করে দিলে এটা কী হবে, এদিকে চলে আসবে। তাহলে এটাকে আমি কী করতে হবে, এটাকে আমি অবশ্যই আমাকে করতে হবে অবশ্যই জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ক্লাস লাগানোর মাধ্যমে, ঠিক আছে। তো এখানে আরও কিছু কাজ আছে, সেটা আমরা করে ফেলি। এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ডিসপ্লে ফ্লেক্স, যাতে এটা সুন্দর করে আমাদেরকে দেখায় এরকম করে, কীরকম এরকম করে দেখায়। এরপরে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশান কলাম করে দিই আমরা, ঠিক আছে। ফ্লেক্স ডিরেকশান কলাম, ওকে হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখন আমি যদি এখানে যদি 100% সরাই ফেলি, দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু এখানে চলে আসছে, তাহলে আমরা এখানে মাইন্ড সেভাবে দিব, তাহলে এটা এখন আর দেখা যাচ্ছে না। আমরা চাচ্ছি যখন আমরা ক্লিক করব তখন দেখানোর জন্য। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে এখানে আমরা একটা মার্জিন নিয়ে নিতে পারি, কার ন্যাব মেনু। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কি করব, এখন আমাদের কাজ হচ্ছে আমরা ক্লিক করলে এই আমরা যে এখন যে স্ল্যাটারটা তৈরি করছি এখানে ন্যাব লিঙ্কসগুলো এগুলো এখান দিয়ে শো করবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, ডট রাইট আর লেফট মেনু দিয়ে, ঠিক আছে, অথবা লেফট স্লাইডার, ঠিক আছে। ওকে, লেফট স্লাইডার আসবে, আসার পরে আমরা এখানে লেফট থেকে 100% করছি, এটাকে আমরা কী করে দেবো, লেফট থেকে করে দেবো কত 0, ঠিক আছে, 0 পিক্সেল করে দেবো। অর্থাৎ যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এই ক্লাসটা আছে না, এই ক্লাসটা কোথায় লেগে যাবে, এখানে লেগে যাবে। যখনই লেগে যাবে তখন এটা লেফট হয়ে যাবে 0 পিক্সেল, তখন 100% থাকবে না, তখন আমাদের এটা কী হয়ে যাবে, এখানে শো করবে, ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে আমরা কীভাবে আমরা একটা স্লাইডার করে আনি, ঠিক আছে, ট্রানজিশনের মাধ্যমে। ট্রানজিশনের মধ্যে নিয়ম কি, ট্রানজ্যাকশান হচ্ছে আমরা যেটা স্লাইডার হয়ে আসবে সেটাকে ট্রানজ্যাকশান করি, এবং কি যে সাইড থেকে আসবে, কোন সাইড থেকে, লেফট সাইড থেকে ট্রানজ্যাকশান আমরা দেবো এখানে লেফট, কত সেকেন্ড ধরে আসবে 0.60 সেকেন্ড আইস, ঠিক আছে, আইস অনুযায়ী আসবে, ঠিক আছে, আস্তেই আসবে আবার আস্তে চলে যাবে। ওকে, তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্লিক করার মাধ্যমে এটাকে শো করানো, মানে এই ল্যাম্বিংসগুলোকে শো করানো, ঠিক আছে। তো এখন আমরা এটা কী করবো, এটা করতে হবে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ওকে, অথবা jQueryর মাধ্যমে। তো আমরা এটা jQueryর মাধ্যমে তৈরি করা ট্রাই করি। তো jQuery প্রথমে আমরা কী করবো, jQueryর যে CDN আছে সেটা নিয়ে আসবো, jQuery CDN, ওকে, আমি যদি অন কম্পেস্ট
যদি আসি, এখানে যদি আমি কি করি, বডির ভিতরে এটাকে বসাই দেবো, ঠিক আছে? ওকে, বসাই দিলাম। তো আমরা এখানে যে করে শুরু করি কিভাবে, ডলার সিম্বল ডকুমেন্ট, সরি আগে তো আমাদের কি দিতে হবে, এখানে স্ক্রিপ্ট দিতে হবে, ভুল হয়ে গেছে। ডলার সিম্বল ডকুমেন্ট রেডি হলে কি চলবে, একটা ফাংশন চলবে। তো এখন আমাদের কাজ কি দেখেন, আমরা এটা যেটা করছি এটা হচ্ছে আমাদের, অর্থাৎ ডকুমেন্টটা যখন রেডি হবে তখন আমরা কি করব, ঠিক আছে? অর্থাৎ যখন আপনি যে ঘড়ি দ্বারা কোনো কোড লিখবেন তখন অবশ্যই আপনাকে প্রথমে এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমাদের কাজ শুরু হবে। দেখেন আমরা কোথায় ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা কোনটা দেখতেছে, ন্যাব লিঙ্ক দেখতেছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা কি করি, কপি করলাম, কপি করে এখানে আসলাম, এসে আমরা প্রথমে ক্লাসটা ধরতে হবে। তো এটার জন্য ডলার সিম্বল, আমরা জানি আমরা ক্লাস ধরি কিভাবে, এইভাবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে এটা কোটেশন দিব, কোটেশনের পর ডট ন্যাপ আইকন, অর্থাৎ ক্লাসকে আমরা কি দিয়ে ধরি, ডট। এরপরে ক্লাস যখন ডট দিয়ে ধরি তখন আবার এই আইডি যখন হয় আইডি ধরে আমরা কি হ্যাশ দ্বারা, ঠিক আছে? তা আমরা যখন যদি ক্লাস ধরছি তাহলে আমরা ডট দিচ্ছি, ডট আমরা এটা কী করবো, ক্লিক ফাংশন, যখন আমরা ক্লিক করব তখন কাজ হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে যখন ন্যাবলে এই ডিপটাতে ক্লিক করব, এই ন্যাব আইকনে ক্লিক করব, এটা আমি বুঝেছি, ন্যাব আইকনে ক্লিক করব তখন আমার কী হবে, এটা ফাংশন চলবে, ঠিক আছে? ফাংশনটার কোনো নাম হবে না, সরাসরি চলবে। তো এখন ফাংশনটা কি কাজ করে, ফাংশনটা করবে কি, এই যে ন্যাব লিঙ্কস আছে, এই ন্যাব লিঙ্কস আছে, এই ন্যাব লিঙ্কসের মধ্যে কি করবে, দেখ আমরা আগে ন্যাব লিঙ্কসটাকে দূরে পেলে, তাহলে ডলার সিম্বল কোটেশন ডট ন্যাব লিঙ্কস, ঠিক আছে? ন্যাব লিঙ্কস যখন আমরা ক্লিক করব তখন ন্যাব লিঙ্কসের মধ্যে কি হবে, ডট অ্যাড ক্লাস, একটা ক্লাস অ্যাড হবে। কোন ক্লাসটা অ্যাড হবে, আমাদের এই যে লেফট স্লাইডের ক্লাসটা অ্যাড হবে, ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম আমি, শেষ, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে কি করছি, যখন আমি ন্যাব আইকনে ক্লিক করতেছি তখন আমি কোথায় একটা ক্লাস অ্যাড করতেছি, ন্যাব লিঙ্কসে। তাহলে আমি ন্যাব লিঙ্কসটাকে ধরছি, ধরে অ্যাড ক্লাস করছি লেফট স্লাইডার এই ক্লাসটা, ঠিক আছে? এই ক্লাসটা যখন অ্যাড হবে তখন আমার এখানে লেফট আছে কত, লেফট আছে -100%, কিন্তু তখন লেফট হয়ে যাবে 0 পিক্সেল, তাহলে এটা আমাদেরকে শো করবে, ঠিক আছে? তো দেখেন আমরা যদি আমাদের এখানে আসি, এই যেটা চলে আসছে, আবার আমরা যখন ক্লিক করতেছি যাচ্ছে না, কেন যাচ্ছে না, দেখেন আমরা করছি অ্যাড ক্লাস, ঠিক আছে? তো এখন অ্যাড ক্লাস করছি, এটা অ্যাড হয়ে গেছে, কিন্তু অ্যাড ক্লাস করার কারণে অ্যাড হয়ে গেছে। এখন যদি আবার ক্লিক করি এটা শুধু অ্যাডই হচ্ছে, শুধু অ্যাডই হচ্ছে। তো তাহলে তো অ্যাড হলে তো এটা আবার মাইনাসে যাচ্ছে না, তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে যখন আমরা ক্লিক করব তখন একবার এই স্লাইডারটা লাগবে, আবার যখন ক্লিক করব তখন এই স্লাইডারটা সরে যাবে। তো এটার জন্য একটা ক্লাস আছে, ওই অর্থাৎ একটা ফাংশন আছে, এটা হচ্ছে কি টগল ক্লাস, TOGG টগল ক্লাস, ঠিক আছে? টগল ক্লাসের কাজ কি, টগল ক্লাস একবার এই লেফট স্লাইডারটা লাগাবে, আবার একবার এটাকে সরাই দিবে, ঠিক আছে? দেখেন আমি যদি এখন আসি, এই যে একবার লাগাইছে আবার সরাই দিচ্ছে, একবার লাগাইছে আবার সরাই দিচ্ছে, মানে পারফেক্টলি কাজ করতেছে। এখন হচ্ছে আমাদের ডিজাইনটা আমরা রেডি করবো। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু যে দেখেন এটা উপরে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি নিচে আনতে হয়, এটার জন্য আমরা কী করবো, দেখেন আমরা প্রথমত এখানে আসবো, এখানে আসার পর আমরা যদি এটাকে ধরি তাহলে এটা হচ্ছে ওইটা, এটা আমরা একটা কাজ করতে পারি, ন্যাব লিঙ্কসগুলোকে নিচে নিয়ে আসতে পারি, তাহলে আমরা টপটাকে বাড়াতে পারি, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করে আমরা এখানে ন্যাব লিঙ্কসগুলোতে আসি, দেখেন আমি একটু বড় করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? দেখেন এখানে আছে কি ন্যাব লিঙ্কস, লেফট স্লাইডার, এই যে আপনাদেরকে যদি ন্যাব লিঙ্কসে করতে হবে, লেফটে তো এটা তো ওইটা আমাদের আসতে হবে কোনটা, এই যে দেখেন এটাকে আমরা যদি বাড়াই এটা আস্তে আস্তে নিচে চলে আসবে, ঠিক আছে? সরি, একদম নিচে চলে আসে, এই যে আমরা এটা
এখানে নিয়ে আসে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদেরকে টপ থেকে দিতে হবে 7-8 পিক্সেল। ওকে, 7 7-8 পিক্সেল। ওকে, তাহলে আমরা যদি এখন যদি এটা কি করি দেখেন, এখন এটা সুন্দর করে আসতেছে। ওকে, যখন আমরা ছোটো ডিভাইসে আসবো তখন আমাদেরকে এটা এভাবে দেখাবে, যখন আমরা বড় ডিভাইসে আসবো তখন আমাদেরকে এটা এভাবে দেখাবে। দেখেন, ওকে। তো আপনি যদি চান যে এটা সেন্টারে নিয়ে আসতে, তাহলে আপনি এখানে এই যে প্লেস ডিরেকশন কলাম, এটাকে সেন্টারে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এখন আপনি যেভাবে চাই এটাকে সেভাবেই কাজ করতে পারবেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল কি, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এখানে ক্লিক করলে যেহেতু আমাদের স্লাইডে চলে যাবে, আবার ক্লিক করলে স্লাইডটা চলে আসবে। আমাদের উদ্দেশ্য ছিল মূলত এইটা, ঠিক আছে। তো আমরা আমাদের যে কাজটা ছিল আমরা সেই কাজটা করে ফেলছি। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড একটু পাল্টাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড আবার চলে আসছে। ওকে, তো আমাদের যে কাজটা ছিল আমরা সেটা করে ফেলছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। আপনারা যদি এটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আবার এটা কী করবেন, একটু ভালো করে দেখবেন। তারপর আমি একবার এটাকে রিভিশন করে দিচ্ছি। দেখেন, আমি যদি এটাকে প্রথমে এখানে নিয়ে আসি, তারপর আমি এটাকে একটু নিচে আসি। দেখেন, আমি একটা যদি রিভিশন করে দেওয়ার চেষ্টা করি সেটা কীভাবে করব, সেটা আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি সেটা দেখেন। আমরা প্রথমে এখানে কি করছি, প্রথমত আমরা এখানে ইন্ডেক্স, আপনারা এটা ইন্ডেক্স না, এটাতে নেবেন কি স্টাইল ডট সিএসএস নেবেন, ঠিক আছে। তারপর ইন্ডেক্স ডট সিএসএস নিলে সমস্যা না। আমরা বেশিরভাগ সময় কী করি, আমরা যেই নামে এই HTML ফাইল নিই সেই নামে আবার সিএসএস ফাইলটা নিই, যেটা আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে কোন সিএসএসটা কোন ইন্ডেক্স ফাইলের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো এখন দেখে আমরা একটা লিঙ্ক করছি, লিঙ্ক করার পরে আমরা এখানে মূলত প্রথমত ডিজাইন রেডি করছি। ডিজাইন কীরকম করছি, প্রথমত আমাদের প্রয়োজন কি, এখানে কি করা, আমাদের প্রয়োজন হচ্ছে এখানে একটা ন্যাব সেকশন তৈরি করা, ন্যাব মেনু তৈরি করা। ন্যাব মেনুর ভিতরে কী থাকবে, হোম অ্যাবাউট নামে একটা দিক থাকবে, আরটা থাকবে চার্টসের জন্য, এটা আমরা বেশিরভাগ সময় দেখি। এরপরে একটা থাকবে আমাদের এই আইকনের জন্য, কোনটা, এই আইকনের জন্য। এই জন্য আমরা এখানে কটা ডিপ নিছি, একটা ডিবির ভিতরে এখানে 3টে ডিপ নিছি, এই 3টে ডিপ নিছি, ঠিক আছে। 3টে ডিপ বলতে এটা কিন্তু ডিপ নেই, এটা হচ্ছে ইউএলআই। এটাকে আমরা ডিপ হিসেবেও নিতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি ডিপ হিসেবেও নিতে পারেন, মানে এই ইউএলটাকে আপনি কী করবেন, একটা ডিবির ভিতরে রেখে দিবেন, তাহলেই হবে। আর এভাবে রাখলেও সমস্যা নেই। তো এই জন্য আমি বলতেছি যে এখানে আমরা 3টে ডিপ নিছি, মূলত এখানে আমাদের 3টে ডিবের মতোই, কিন্তু ইউএলটাও একটা ডিবের মতো। এই জন্য আমি বলতেছি যে 3টে ডিপ। ওকে, তাহলে আপনারা বুঝে নেবেন যখন আমি 3টে ডিপ বলবো তখন মূলত এই ইউএলটাকেও আমি কী করতেছি, ডিপ হিসাবে গণ্য করতেছি, ঠিক আছে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলতেছি, ঠিক আছে। তো দেখেন, এখন যখন আমি এখানে 3টে ডিপ নিছি, 3টে ডিপ নেওয়ার পরে ন্যাব মেনুটাকে কী করছি, ফ্লেক্স করে দিছি, যাতে এটা কী করে ফ্লেক্স হয়ে, ফ্লেক্স আইটেমটা স্পেস বিটুইন করবো, তখন এটা কী হয়ে যাবে, পুরো ওয়ার্ডটা টগল করে নেবে, ঠিক আছে। তো এই দেখেন এখানে ফ্লেক্স করছি, প্রথমত ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, প্যাডিং দিচ্ছি একটা উপরে নিচে নামার জন্য, এবং ডাইনেভাবে একটা প্যাডিং দিয়ে দিয়েছি যাতে এটা ডাইনেভাবে একটা প্যাডিং নেয়, ঠিক আছে। ওকে, এগুলো আশা করি আপনারা জানেন। এরপর হচ্ছে ন্যাব লিঙ্কসগুলো ঠিক করছি, এগুলোকে আমি আর এগুলো এক্সপ্লেন না করলেও হবে, এগুলো আপনারা আশা করি জানেন। মেন কাজ করতেছে আমরা কোথায়, অ্যাট দ্য মিডিয়ার মাধ্যমে যখন রেসপন্সিভ আসতেছে। তো ম্যাক্স ওয়ার্ড ইউজ করছে কত, 768 পিক্সেল। অর্থাৎ আমরা যখন 768 পিক্সেলের নিচে চলে আসবো, ম্যাক্স ওয়ার্ড মানে এর উপরে যাওয়া যাবে না, এর নিচে কাজগুলো করতেছি আমরা, ঠিক আছে। তো যখন আমরা কাজ করতেছি দেখেন 768 দিছি, 768 এখানে আসতেছে, আমরা ন্যাম আইকনটাকে ফ্লেক্স করছি। এখানে আমরা কী করছি দেখেন, এখানে আমরা ন্যাম আইকনটাকে ন্যাম আইকনটাকে ডিসপ্লে নাম করে দিয়েছি যাতে বড় ডিভাইসে না দেখা যায়। যখন আমরা ছোটো ডিভাইসে আসছি তখন আমরা ফ্লেক্স করছি, ফ্লেক্স ডিরেকশন কলাম করছি, আর জ্যাড ইন্ডেক্স 1 করে দিছি যাতে এটা উপরে উঠে দেখা যায়। আপনি যদি জ্যাড ইন্ডেক্স না দেন তাহলে কিন্তু এটা নিচে থেকে যাবে, ঠিক আছে। ওকে, এবার আমরা কী করছি, ন্যাব লিঙ্কস করছি, ন্যাব লিঙ্কসের মধ্যে একটা পজিশন পেজ দিছি যাতে আমাদের এটাকে আমরা কী করতে পারি, ডাইনাগ্রামে সরাইতে পারি। পজিশন মূলত ইউজ করা হয় ডাইনাগ্রামে সরানোর জন্য। তো আমরা টপ থেকে 768 পিক্সেল নিছি, একটা নিচে নেমে আসছে। এরপরে ওয়াইড দিছি, হাইট দিছি। এই ওয়াইড হাইটটা কার, ওয়াইড হাইটটা হচ্ছে ন্যাব লিঙ্কসের এই ইউএলএ কার, এই ইউএলএ দেখেন, এই ন্যাব লিঙ্কস, এই ইউএল ন্যাব লিঙ্কস, ঠিক আছে। এই ন্যাব লিঙ্কসটা নিয়ে মূলত আমরা কাজ করতেছি, এটাকে আমরা টপ থেকে 768 পিক্সেল নিচে নামে আনছি,
লেফট থেকে 100% মানে এটা যাতে দেখা না যায় একদম 100% নিয়ে গেছে, ঠিক আছে। এবার হোয়াইট দিছি, হাইট দিছি। হোয়াইট হাইট কেন দিছি? যেহেতু উপরে নিচে পুরোটা নেয়, আর ডাইনামাইটে হোয়াইট আমাদের ইচ্ছা মতো আমরা নিচে, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড দিছি, যাতে এটা হোয়াইট হাইট দিছি তো ব্যাকগ্রাউন্ড না দিলে কিন্তু এটা দেখা যাবে না, এই জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিছি। আর ট্রানজ্যাকশন দিছি কেন? ট্রানজ্যাকশন দিয়েছি এটা যাতে স্লাইডার হয়ে আসতে একদম জোরে না আসে, অস্তে আসে, ঠিক আছে। আপনি এখানে মান যত বাড়াবেন এটা তত অস্তে আসবে। দেখেন আমি যদি এখানে 0.4 সেকেন্ড না দিই, যদি আমি এখানে 1 সেকেন্ড দিই, তাহলে দেখেন এটা কীভাবে আসে। এই দেখছেন অস্তেই আসছে, 1 সেকেন্ড নিয়ে 1 সেকেন্ড সময় নিয়ে আসছে, ঠিক আছে। তো এত সময় তো আর ইউজার বসে থাকবে না, এই জন্য আমরা কী করবো 0.3 অথবা 4 সেকেন্ড দেওয়া বেটার, ঠিক আছে। ওকে, আইস দিচ্ছি যাতে এটা অস্তেই আসে, হ্যাঁ, জোরে আসি অস্তেই আসবে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে কি, আমরা একটা লেফট স্লাইডার ইউজ করছি, যেখানে আমরা বলতেছি যে এই ক্লাসটা যখন আমরা লাগাবো তখন আমাদের এই যে লেফট 100% আছে এটা হয়ে যাবে কত, 0 পিক্সেল। ওকে, 0 পিক্সেল হয়ে যাওয়া মানে আমাদের এই হোয়াইটটাও দেখা যাবে, এই হাইটটাও দেখা যাবে। এখন দেখা যাচ্ছে না কেন? এখন দেখা যাচ্ছে না লেফট 100%। যখন ক্লাসটা লাগবে তখনই লেফট 100% জায়গা হয়ে যাবে লেফট 0, যার কারণে আমাদের এই স্লাইডটা এখানে দেখা যাবে। তো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা jQuery-র মাধ্যমে এটা কাজ করছি। প্রথমত jQuery লিঙ্ক লাগাইছি, এরপর আমরা jQuery-র স্ট্রাকচার রেডি করছি। স্ট্রাকচার রেডি করার পর আমরা এখানে কাজ করছি। কীভাবে? আমরা বলছি যে আমরা যখন ন্যাব আইকনে ক্লিক করব, এই যে ন্যাব আইকনে যখন ক্লিক করব তখন কি হবে? তখন আমাদের একটা ক্লিক করবে, দেখেন ন্যাব আইকন ক্লিক করছে, একটা ফাংশন চলবে। ফাংশন চলার পরে কী হবে? এই ন্যাব লিঙ্কসের মধ্যে টগল ক্লাস করবে কাকে? লেফট স্লাইডে। এই যে ন্যাব লিঙ্কসের মধ্যে কাকে? এই যে ন্যাব লিঙ্কসের মধ্যে, আমি তো বলছি আগে এই ন্যাব লিঙ্কসের মধ্যে আমরা কী করব? এই ক্লাসটা অ্যাড করবো, এই ক্লাসটা লেফট স্লাইডের ক্লাসটা অ্যাড করবো। এই দেখেন এই ন্যাব লিঙ্কস ডট টগল ক্লাস। টগল ক্লাসের কাজ কি? একবার ক্লাসটাকে অ্যাড করা, একবার ডিলিট করে দেওয়া, ঠিক আছে। এই যে আমরা লেফট স্লাইডার লাগাইছি, তার মানে একবার ক্লিক করলে লেফট স্লাইডের ক্লাসটা লেগে যাবে, আবার যদি ক্লিক করি লেফট স্লাইডের ক্লাসটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমি যখন ক্লিক করতেছি কাজ আসতেছে, আবার যখন ক্লিক করতেছি যখন ক্লিক করতে চলে যাচ্ছে, আবার যখন ক্লিক করতেছি সেটা চলে আসতেছে। আর যদি আপনি এখানে দেখেন, আমি এটা একটু বড় করি, দেখেন ক্লাসটা কীভাবে অ্যাড হচ্ছে। আমি যদি আপনাকে দেখাই, দেখেন এই যে ন্যাব লিঙ্কস, এই দেখেন এই লেফট স্লাইডার, এইখানে খেয়াল করেন এই লেফট স্লাইডার, দেখেন লেফট স্লাইডার যখন আসে তখন আমাদের এই স্লাইডারটাও এখানে শো করতে, দেখেন আমি যখন আমরা ক্লিক করতে চলে গেছে, দেখেন লেফট স্লাইডার নাই, আবার যখন ক্লিক করতেছি আবার চলে আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত টগল ক্লাসের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ। নেক্সট অন্য কিছু, নেক্সট আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ইমেজ স্লাইডার, আর একটা হবে আমাদের ইমেজ ফিল্টার। মানে আমরা যখন কোনো একটা স্লাইডারে আমরা যখন যেখানে ক্লিক করবো আমাদের ওই টাইপের ইমেজগুলো দেখাবে। তো এটার জন্য আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।